54 বছর পরেও কেন তোমরা গুমুত হাগু টয়লেট সাফ করতে মালয়েশিয়া যাও? কেন যাও মালয়েশিয়াতে? 54 বছর আই মিন 54 বছর পরে, এতগুলা বছর পরে স্বাধীনের তোমরা লাখে লাখে জাহাজে পুরো দেশ থেকে পুরা বিমান ভর্তি করে, এয়ারপোর্ট থেকে বিমান টিমান ভর্তি করে লাখে লাখে যা প্রত্যেক বছর কামলা খাটতে, কুলি মজুর খাটতে, আবর্জনা সাফ করতে, টয়লেট সাফ করতে, নিকৃষ্ট জব, নিকৃষ্ট দাস প্রথা, দাস প্রথা, হিউম্যান স্লেভারি, এই সমস্ত অসভ্য বর্বর কাজ করতে, শ্রমিক, কামলা, মজুর, কুলি, লেবার, অমানবিক অসভ্য জীবন, কেন তোমরা যাও মালয়েশিয়াতে? তাদের দেশে পরিবার রেখে, পরিবারকে বঞ্চিত করে, সন্তানকে বঞ্চিত করে, দেশকে অপমান করে, নিজেকে অপমান করে, ফকিরের দেশ, মিসকিনের দেশ, লজ্জা করে না? খারাপ লাগে না? মনে হয় না? মনে হয় কি হয় না? খারাপ লাগে কি লাগে না? পরিবারকে বঞ্চিত করে, সন্তানকে তার আদর থেকে, তার জীবন থেকে, তার বড় হওয়া থেকে, তার সঙ্গ থেকে বঞ্চিত করে প্রবাসে জীবনের শ্রেষ্ঠ সময়, দ্য ইয়াং লাইফ ইন দ্য প্রবাস, রেমিটেন্স, নিকৃষ্ট, টাকা নাই, বেতন নাই, অমানবিক জীবন, কুলি কামলার জীবন, কেন তোমরা যাও? লজ্জা করে না? খারাপ লাগে না? দেশকে বেইজ্জত করা, দেশটাকে অপমান করা, নিজেকে বেইজ্জত করা, নিজেকে নিচু করা, কামলার দেশ, ফকিরের দেশ, মিসকিনের দেশ, ভিক্ষার দেশ, আমরা ভিক্ষুকের দেশ, আমরা কামলার দেশ, আমরা বিশ্ব কামলার দেশ, বিশ্ব মজুরের দেশ, আমরা মিসকিন ফকিরের দেশ। এই যে তাদের একটা মেন্টাল, তারা মনে করে আমরা কামলা কুলি মজুরের দেশ, এর চাইতে বেশি আমরা কিছু না। প্রত্যেক বছর লাখে লাখে ঝাঁকে বিমান ভর্তি করে যাতায়াত এই যে মালয়েশিয়ার মতো দেশগুলোতে, তোমরা কেন এখানে গিয়ে তাদেরকে বড়লোক বানাও? দুবাই বানাও, বুর্জ খলিফা বানাও, স্টেডিয়াম বানাও, বিশ্ব মঞ্চ বানাও, বড় বড় মার্কেট বানাও, বড় বড় স্থাপনার বড় বড় শপিং মল, অফিস, আদালত বানাও, তাদেরকে ধনী বানাও, সৌদি বানাও, দুবাই বানাও, মালয়েশিয়া বানাও, ওমান, কাতার, জর্ডান, সবখানে তোমরা গিয়ে কামলা খাটো। তোমরা আমাদের অ্যাসেট, তোমরা ইয়াং, তোমরা ভাইব্রেন্ট, তোমরা ট্যালেন্টেড, তোমরা শিক্ষিত বেকার যুবক। 54 বছর পরে লাখে লাখে শিক্ষিত বেকার যুবক, 54টি বছর পার হয়ে গেছে। কষ্ট লাগে না? লজ্জা করে না? মনে হয় না এইগুলা কি খারাপ লাগে না? দেশ থেকে পরিবার রেখে, সন্তান রেখে সেই প্রবাসে একলার জীবন, অমানবিক, মুরগির মতো জীবন, হাঁসের মতো জীবন, হাঁসের খোপে হাঁসের মতো, মুরগির খোপে দাসের জীবন, দাসত্ব বা দাসপ্রথা, হিউম্যান স্লেভারি, ম্যান পাওয়ার। তোমাদের সম্পদ, দেশের সম্পদ, তোমরা ইয়াং, ট্যালেন্টেড, পরিশ্রমী, দেশপ্রেমিক, শিক্ষিত ইয়াং জেনারেশন, ইয়াং পিপল, তোমরা আমাদের দেশের অনেক বড় একটা অ্যাসেট। তোমরা কেন ঘুমুত পোষা করো মালয়েশিয়াতে? তোমরা সৌদি টয়লেট সাফ করবা, রাস্তাঘাট নির্মাণ কর্মী, ড্রাইভার, নিরাপত্তা কর্মী, এই রাবিশ, নিকৃষ্ট, কোনো ইজ্জত নাই, মান সম্মান নাই, কিছু নাই। আমরা ফকির, মিসকিন, ভিক্ষুক, তারা আমাদের গালি দেয়, তারা আমাদেরকে মারে, জেল খাটায়, গ্রেপ্তার করে, জেলে নেয়, অপমান করে, মেরে ফেলে দেয়, খবর নাই। আমাদেরকে রীতিমতো তার টর্চার করে, জেল ভর্তি আমাদের কামলা। ওয়াই 54 বছর পরে? ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? এই যে সেম, লজ্জা, প্রত্যেক বছর 10 লাখ 15 লাখ হিউজ ম্যাসিভ অ্যামাউন্ট অফ
শ্রমিক বিদেশ যায় কামলা খাটতে, রেমিটেন্স বানাইতে, টাকা নাই, বেতন নাই, নিকৃষ্ট জব, পুরোটা জীবন শেষ, যৌবন শেষ, পরিবার শেষ, দেশ শেষ, সব শেষ করে বিদেশ গিয়ে যে কামলা খাটা, মানুষের আবর্জনা পয়সা ময়লা সাফ করা, বিল্ডিং বানানো, সেখানে অকাল মৃত্যু, হিট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, ইয়াং ট্যালেন্টেড পিপল, শিক্ষিত যুব সমাজ, আমাদের অ্যাসেট তোমরা বানাও দুবাই, বানাও মালয়েশিয়া, বানাও বুর্জ খলিফা, বানাও সৌদি, বানাও তোমরা সমস্ত, তাদেরকে ধনী বানাও, রিচ, ইউ মেক দেম রিচ, ইউ মেক দেম বিলিয়নিয়ার, ইউ মেক দেম মাল্টি বিলিয়নিয়ার। তোমরা কি পাও? মাসে কয় টাকা পাও? তোমরা 1 টাকার কামলা, 1 পয়সার কামলা, তোমাদের কোনো মূল্য নাই। তোমরা যাও কেন? কেন প্রতিবাদ করো না? কেন প্রতিবাদ করো না? কেন বলো না উই নিড এ জব অ্যাট হোম, দেশে থাকবো, কোথাও যাব না, মালয়েশিয়া যাব না, সৌদি যাব না, দুবাই যাব না, কাতার যাব না, আমরা অন্য কোনো রেমিটেন্স আনার জন্য 2 কোটি 3 কোটি মানুষ রেমিটার। আর ইউ জোকিং? আর ইউ কি 2 কোটি 3 কোটি মানুষ, 2 কোটি 3 কোটি সম্পদ, তারা শিক্ষিত, পরিশ্রমী, ম্যান পাওয়ার, ট্যালেন্ট, শিক্ষিত ইয়াং পিপল, ভাইব্রেন্ট, আমাদের অ্যাসেট, তারা আমাদের দেশের জন্য অনেক বড় একটা সম্পদ। তুমি কেন যাও কামলা খাটতে? প্রতিবাদ করো, তাদেরকে বলো, শাসকদেরকে বলো চাকরি চাই, চাকরি দিতে হবে। কামলা খাটতে আমরা মালয়েশিয়া যাব না, সৌদি যাব না, নো মোর সৌদি, নো মোর দুবাই, নো মোর মালয়েশিয়া, নো মোর কুলি মজুরের কাজ। দেশে থাকবো, পরিবার নিয়ে থাকবো, বিদেশ যাব না, আমরা আর কামলা খাটবো না। ইনাফ, 54 বছর পরে নো মোর কামলাগিরি, নো মোর সহজে, নো মোর বাইরা, নো মোর কফির, এগুলো বন্ধ করতে হবে। কাজ দিতে হবে, কাজ আমাদের রাইট, উই আর হিউম্যান রাইট। কাজ পা আমাদের অধিকার, দেশে থাকার অধিকার আমাদের আছে, দেশেই কাজ পাওয়ার অধিকার আমাদের আছে। আর দেশে থেকে কাজ করব, পরিবারের সঙ্গে থাকবো, দেশে থাকবো। আমরা কেন সৌদি যাব হাগু মতো পরিষ্কার করতে, তাদের আবর্জনা ফেলতে, কামলা খাটতে, মাইর খাইতে, জেল খাটতে, জুলুম নির্যাতন খাটতে? কেন আমরা মালয়েশিয়া যাব জেল খাটতে, চর খাইতে, থাপ্পড় খাইতে, লাথি খাইতে, মরতে? আমরা যাব না। নো মোর স্টপ বাইরা, স্টপ কফি, স্টপ সকল স্টপ বাজার। আমরা 54 বছর পরে রেমিটান্স মেকার, এই রাবিশ, এই সকল রাবিশ নামের বিশেষের আমরা চাই না। আমরা দেশে থাকবো, কাজ করব, কাজ দিতে হবে। ইটস আওয়ার রাইট, ইটস আওয়ার হিউম্যান রাইট, ইটস আওয়ার সাংবিধানিক অধিকার দেশে কাজ করার। আর দেশেই চাকরি করব, দিতে হবে চাকরি। দিবেন না কেন? দিতে হবে, সরকারকে বলতে হবে, আন্দোলন করতে হবে, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, সরকারকে বলতে হবে ইটস ইউর জব টু গিভ আস দ্য জব। দেশে থেকে চাকরির অধিকার আমাদের আছে। কোথায় চাকরি? চাকরি নাই কেন? চাকরি নাই কেন 54 বছর পরে? ওয়াই জবলেস কান্ট্রি? ওয়াই দের ইজ নো জব ইন দ্য, ওয়াই টোটাল জবলেস কান্ট্রি? কেন 54 বছর চাকরি নাই কেন দেশে? তোমার কাজটা, তোমাদের কাজটা কি? তোমরা সরকারে আছো, তো নির্বাচন করো, পার্লামেন্টে বসো, তো নির্বাচন করে প্রধানমন্ত্রী হও, এমপি হও, মন্ত্রী হও। আমাদের জব নাই কেন? হোয়াট হ্যাপেন টু দ্য জব মার্কেট? হোয়াট হ্যাপেন টু এমপ্লয়মেন্ট মার্কেট? হোয়াট হ্যাপেন টু দ্য জব? চাকরি নাই কেন? চাকরি নাই। যদি চাকরি না দাও, গেট আউট, লিভ।
If you cannot do the job, if you can provide the job, leave. তোমাকে আমার কোনো দরকার নাই, লিভ। তোমরা কেন যাও? দেখছো না ব্রিটেনে কতবার সরকার বদল করে, কাজ করতে না পারলে পরে, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ব্রিটেনে দেখছো না কতবার সরকার বদল করছে। কথায় কথায় সরকার, সেখানে প্রধানমন্ত্রী বদল হয়। যারা কাজ করতে পায় না, দায়িত্ব পালন করতে পায় না, কথায় কথায় বদল হচ্ছে ব্রিটেনে। দেখছো না কি হচ্ছে ব্রিটেনে? Why can't you do the same? Why don't you do the same? বের করে দাও পার্লামেন্ট থেকে এই সমস্ত অপদার্থগুলোকে, অযোগ্য মূর্খদেরকে পার্লামেন্ট থেকে বের করে দাও। যারা প্রোভাইড করতে পারে না, জব দিতে পারে না, খাওয়াইতে পারে না, বেতন দিতে পারে না, কাজ দিতে পারে, কিছু করতে পারে না, এই সকল রাবিশ এদেরকে ব্রিটেন থেকে শিক্ষা নাও। দেখো ব্রিটেনে, ইংল্যান্ডে কি হচ্ছে, কথায় কথায় প্রধানমন্ত্রীকে আউট, গেট আউট, কথায় কথায় তারা প্রধানমন্ত্রীকে বের করে দেয়, ঘাট ধাক্কা দিয়ে, কাজ না পারলে পরে। তোমরাও করো। এরা কি করছে? কিচ্ছু নাই, নাথিং, রাবিশ। 54 বছর পরে দেশের 90% লোক তারা বেকার, সেলফ এমপ্লয়, জবলেস। কেন? কাজ দিতে হবে, না পারলে পরে গেট আউট, আন্দোলন করো, রাস্তায় নামো, কথা বলো। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। লজ্জা করে না? হাগু মতো পরিষ্কার করতে গু, মানুষের গু, পায়খানা, এই কাজ কেউ করে? 54 বছর পরে এবার রাইট টু এ জব এট হোম, টু লিভ উইথ দ্য ফ্যামিলি, উইথ দ্য চিলড্রেন। ছেলে মেয়ে বউ স্বামীর সঙ্গে একসঙ্গে থাকার অধিকার আছে। প্রত্যেক বছর 15 লাখ, 20 লাখ, হিউজ পপুলেশন লিভিং দ্য কান্ট্রি অ্যাজ এ রেমিটার। ওয়াই? ইট হ্যাজ টু স্টপ। এই হিউম্যান স্লেভারি, ম্যান পাওয়ারের ব্যবসা, এগুলো বন্ধ করতে হবে। নো মোর মালয়েশিয়া, সৌদি, দুবাই, এগুলো বন্ধ। নো মোর রেমিটেন্স মেকার, নো মোর রেমিটার। দেশেই যা হয় দেশেই, নাহলে পরে গেট আউট, বের করে দাও পার্লামেন্ট থেকে। থ্যাংক ইউ।